আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে। অনেকের হয়তো পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে আইসিটি যে পরীক্ষাটি আছে তোমাদের কিন্তু এখানে 75 মার্কস, এটার কোনো সেকেন্ড পেপার নেই। কেমন হয় বলো তো? প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোশ্চেন অ্যানালাইসিস এবং বোর্ড ভিত্তিক টপিক ভিত্তিক সাজেশন ক্লাস আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমাদের ফিজিক্সের বিখ্যাত আলটিমেট ফিজিক্সের ম্যাগনেট সুলাইমান ভাইয়াকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের আজকে যে সাজেশনটা দিব, তোমরা এই সাজেশনটা যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু আইসিটিতে যে কোনো বোর্ডে 100% শিওর A+ পাবা। তো তোমরা একদম পুরো ক্লাসটি, খুবই অল্প সময় ক্লাস হবে, পুরো ক্লাসটি তোমাদের না টেনে দেখতে হবে, কারণ আমরা যে কথাগুলো বলবো, যেগুলো আমরা জোর গলায় বলবো যে এটা আসবে, ওটা কিন্তু মিস দেওয়াই যাবে না কোনোভাবে। তো আমরা শুধু সাজেশন দিব না, আমরা কোশ্চেন অ্যানালাইসিস এবং সাজেশন দুইটাই দিব আজকে, তাই না? তো আজকে আমাদের প্রথম যে আইসিটিতে, যেটা অলরেডি তোমাদের নোমান ভাইয়া বলে দিছে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে। তার মানে একটা পেপার যদি খারাপ হয় আর একটা পেপারে ভালো করে, দুইটা কিন্তু গড় মার্কস হিসাব করে আমাদের A+ আসে। কিন্তু আইসিটিতে কিন্তু সেই সুযোগ আর নেই। স্যার, ইংরেজিতে যদি তোমরা কেউ ফার্স্ট পেপার অনেক ভালো হয়েছে, সেকেন্ড পেপার খারাপ হয়েছে, দুটো মিলে 66 হলে তোমার পাস। আরেকটা বিষয় একটু গুড নিউজ দিয়ে দেই, এই যে আমরা এখন এই ক্লাসে শুধু কোশ্চেন অ্যানালাইসিস দেখাবো, টপিক অ্যানালাইসিস দেখাবো বোর্ড ভিত্তিক, কিন্তু এইটা কিভাবে কভার করব, তোমরা ইডুকাটুমি স্কুল ফেসবুক পেজে লাইভে ক্লাস দেখবা, আলটিমেট ফিজিক্স চ্যানেলে এবং এই চ্যানেলে ইডুকাটুমি স্কুল চ্যানেলে তোমরা সলভ ক্লাসগুলো পাবা। 250টা টপ এমসিকিউ, অর্থাৎ 5টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপ 50 করে এমসিকিউ আমরা তোমাদেরকে চ্যানেলে ক্লাস দিয়ে দেব, সলভ দিয়ে দেব। একটা করে ক্লাসের ডিউরেশন হবে হাইস্ট 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। ওই ক্লাসের মধ্যে আমি যদি তোমাকে দুটো করে চ্যাপ্টারের একদম টপ 100 করে এমসিকিউ শিখিয়ে দেই, মানে টোটাল আমরা 250 স্যার 250টা এমসিকিউ থেকে তুমি 25টা এমসিকিউ কমন পেয়ে যাবা অ্যানালাইসিস করে করে। ক্লাসগুলো ম্যাগনেট সুলাইমান ভাইয়া নেবে। তো আমরা শুরুতে একটু স্যার শুধু বোর্ড অ্যানালাইসিসটা দেখবো, যে প্রিভিয়াস ইয়ারে লাস্ট 5 বছরে কিভাবে কোশ্চেন হয়েছে। এটা দেখলেই স্যার আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এবছর কি হবে। তো দেখো, আমাদের এটা প্রথম চ্যাপ্টার। তো প্রথম চ্যাপ্টারে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে 2024 সাল, মানে গত বছর আমাদের প্রথম অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রশ্ন আসছে সৃজনশীল, আর বরিশাল বোর্ডে আসছে 2টা। আর তার আগের বছর 23 সালে আমাদের ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ডে 2টা করে প্রশ্ন আসছে, আর দিনাজপুর বোর্ডেও 2টা আসছে, আর বাকি সবগুলো বোর্ডে একটা করে আসছে। অর্থাৎ তুমি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল 100% শিওর কমন পাবাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে একটা বা 2টা বোর্ডে এখান থেকে 2টা কোশ্চেন আসবে। ওকে, এখন কোন বোর্ডে আসবে, যে কোনো বোর্ডে আসতে পারে, ঠিক আছে? তো দেখো, তারপরে আমাদের 3 বছর 20, 21, 22 আমাদের কি করোনা মহামারী, তো আইসিটি পরীক্ষা তো কখন কিন্তু হয় নাই। তার আগে 19 সালে দেখো একটা করে প্রশ্ন আসছে, তারপর 18 সালে আমাদের এখানে কি বলতো 2টা প্রশ্ন আসছে, 2 সেটে 2টা প্রশ্ন আসছে, এবং তার আগের বছরও প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রশ্ন আসছে। অর্থাৎ এখান থেকে আমরা ধরে নিতে পারি যে একটা সিকিউ আমাদের আসবেই, ঠিক আছে? একটা সিকিউ আসবে। সো কি কি পড়লে তুমি একটা সিকিউ শিওর কমন পাবাই, কি কি পড়লে? তো আমি এই যে টপিকগুলো বলতেছি, এখানে কি কি টপিক থেকে প্রশ্ন আসে দেখো। আমাদের কয়েকটা 5-6টা টপিকস আছে যেগুলো থেকে প্রশ্ন আসে। তার মধ্যে একটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। এখন ভার্চুয়াল রিয়েলিটি থেকে কি প্রশ্ন আসবে? ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি তোমার বর্ণনা আসবে, চিকিৎসা ক্ষেত্রে আসবে, প্রাত্যহিক জীবনে আসবে। ভাইয়া এই যে এইগুলার প্রত্যেকটা টপিক্স এর ডিটেলস ক্লাস কিন্তু আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে পাবা। সো প্যারানোর দরকার নাই, শুধুমাত্র এখন টপিকস গুলো দেখো, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? এবং এই টপিকস কোনোভাবেই মিস করা যাবে না। এবং এগুলো থেকে কিন্তু শুধু সিকিউ না, এমসিকিউ এবং সিকিউ দুইটাই প্রশ্ন হয়, এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন হবে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা যেহেতু বর্তমানে এআই এর যুগ, তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রোবোটিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে অর্ধেক বোর্ডের প্রশ্ন আসে, ঠিক আছে? অর্থাৎ 8টা-9টা বোর্ড থাকলে 4টা-5টা বোর্ডের প্রশ্ন আসবেই প্রত্যেক বছর, প্রত্যেকটি বছর, আবার বলছি প্রত্যেকটি বছর এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তারপর ভাই আর কি কি টপিক আছে? ক্রায়ো সার্জারি, এটাও আর কোশ্চেন আসে। ন্যানো টেকনোলজিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ন্যানো টেকনোলজি, ঠিক আছে? ন্যানো টেকনোলজি। আর আছে কি বায়োমেট্রিক্স আছে, বায়ো ইনফরমেটিক্স আছে। এই 8টা টপিকস যদি তুমি এই চ্যাপ্টার থেকে পড়ো, অনেক কিছু পড়ার দরকার নেই। আমরা এই ভিডিওর শেষে আমাদের অনেক পিডিএফ লিংক দিব, এই ক্লাসগুলোর যত শীট আছে সব তোমরা খালি কমেন্ট সেকশন পিন পোস্টটা চেক করবা, সব ইনশাল্লাহ পেয়ে যাবা। আমরা ধারাবাহিকভাবে কিন্তু এটা এডিট করতে থাকবো। ধরো তুমি আজকে ভিডিওটা দেখলা, কালকে এসে আবার একটু চেক করে দেখবা কমেন্টটা, বুঝছো? তাহলে তোমরা সবকিছু পেয়ে যাবা। এটা হলো আমাদের কি বলতো 1 নাম্বার চ্যাপ্টার। তারপর আসো 2 নাম্বার চ্যাপ্টার। তো 2 নাম্বার চ্যাপ্টারটা যদি দেখো, 2 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের কি একটা 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 দেখো
বরিশাল বোর্ডে আবার আসছে কয়টা, 2টা। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো, এই যে সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এসব জায়গা থেকেও কিন্তু আমাদের কি প্রত্যেক বছরই কিন্তু 1টা করে 2টা করে প্রশ্ন কিন্তু আমাদের আসছে। স্যার এটা মনে হয় চেঞ্জ করা হয় নাই। এটা চেঞ্জেস হয়েছে স্যার, এটা স্যার চেঞ্জ হয়েছে। এবং এইখানে দেখেন স্যার, আগের যেটা হয়েছিল, আমরা আগের বোর্ডটাতে যেটা পেয়েছি সেখানকার চেয়ে এইখানে একটু চেঞ্জেস হয়েছে স্যার। আমরা তারপরেরটা একটু দেখতে পারি স্যার। আমরা ওদেরকে স্যার একদম নির্ভুল যেই পিডিএফটা, সেই পিডিএফটা স্যার আমরা এদেরকে দিয়ে দেব। আমাদের প্রত্যেকটার পিডিএফটা আমরা দিয়ে দেব স্টুডেন্টদেরকে, তোমরা এটা ঠিক আছে, পিডিএফটা পেয়ে যাবা। হ্যাঁ। আরেকটা কথা বলি স্যার, যে তোমরা এই যে ভাইয়া শুধু দেখাচ্ছেন যে এই টপিকস থেকে পরীক্ষা হবে, প্রশ্ন আসবে, ন্যানো টেকনোলজি থেকে, ক্রায়ো সার্জারি থেকে, বায়োমেট্রিক্স থেকে, বায়োইনফরমেটিক্স, কি প্রশ্নটা হবে সেই প্রশ্নও আমরা দিয়ে দেব পিডিএফ এ, অ্যানসারও আমরা দিয়ে দেব, ক্লাসে পড়ায় দেব। এইটা হচ্ছে জাস্ট সাজেশন ক্লাস। আমরা এটা 15 মিনিটের একটা সাজেশন ক্লাস, জাস্ট তুমি বাসায় কিভাবে পড়তে পারো, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হবে এইটা দেখায় দিচ্ছি। প্রত্যেকটা টপিকের সলভ ক্লাস তোমরা আমাদের চ্যানেলে, আমাদের পেজে পেয়ে যাবে। তো এখানে দেখো আমাদের কি কি টপিকস আছে, কোন কোন টপিকস থেকে আমাদের প্রশ্ন আসে। একটা হলো ডেটা ট্রান্সমিশন মেথড, এই যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, তারপর আমাদের যে এগুলোর ব্যবহার আছে এগুলো, তারপর ডেটা ট্রান্সমিশন মোড আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এগুলো আছে। এই যে তার মাধ্যম আর তারবিহীন মাধ্যম, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মাধ্যম আর কি বলতো, তারবিহীন মাধ্যম। তার মাধ্যম আর কি, তারবিহীন মাধ্যম থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা। ঠিক আছে, তো মেইন কথা হলো 1 আর 2 নাম্বার অধ্যায় থেকে, এই 2টা অধ্যায় থেকে তোমার বোর্ডে 2টা বা 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন থাকবে 1 আর 2 মিলে। ঠিক আছে, তো তারপর আমাদের এখানে কি মোবাইল ফোনের প্রজন্ম, এটা সাধারণত এমসিকিউ তে বেশি আসে। কম্পিউটার নেটওয়ার্কিং, এটাও আমাদের মাঝে মাঝে সিকিউতে আসে। কিন্তু ভাইয়া এই যে এটা টপোলজি, নেটওয়ার্ক টপোলজি, এটা আমাদের 5 স্টার। সো এই অধ্যায় থেকে নেটওয়ার্ক টপোলজি আর তুমি যে তার মাধ্যম আর তারবিহীন মাধ্যম, এই 2টা 3টা টপিক যদি তুমি পড়ে যাও তাহলে তুমি সব কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, কারণ কিছু কিছু বোর্ডে ধরো তোমাকে কি করে বলতো, একটা মানে অচেনা একটা টপিক থেকে প্রশ্ন করতে পারে, যেহেতু 2-1 বার করে এগুলো আসছে তো এই জন্য আমরা দিছি। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার কম্পিউটার নেটওয়ার্কিং, মানে নেটওয়ার্কিং টপোলজি, আর একটা হলো তোমার কি বলতো তার মাধ্যম তারবিহীন মাধ্যম। ঠিক আছে, ওয়্যারলেস যেগুলো আছে, ব্লুটুথ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, রেডিও ওয়েভ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলা। ঠিক আছে, আর ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মেথড, এগুলো জাস্ট একবার করে রিডিং পড়বা। কেন রিডিং পড়বা ভাইয়া, এখান থেকে যদি সিকিউ নাও আসে, তোমার গ ঘ না আসলেও ক খ আসে, পাশাপাশি এমসিকিউ আসে, বুঝছো? তো দেখো আমাদের সবচেয়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের কি বলতো 3 নাম্বার অধ্যায়। কেন ভাইয়া, তুমি 1 আর 2, তুমি যদি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার থেকে অ্যান্সার করতে পারো তাহলে তুমি 1 আর 2 অ্যাভয়েড করার চেষ্টা করবা। কেন? কারণ 1 আর 2 থেকে তোমাকে থিওরিটিক্যাল লিখতে হবে, আর থিওরিটিক্যাল যদি যত ভালোই লেখো না কেন তুমি কোনোভাবেই তুমি 10-এ 10 পাবা না। কিন্তু তুমি এই 3, 4, 5 থেকে যদি অ্যান্সার করো তাহলে 10-এ 10 কিন্তু পাবা। দেখো আমাদের প্রত্যেক বছর এটা দেখার অ্যানালাইসিস করার কিছু নাই, এখান থেকে 2টা সিকিউ আসবে। কয়টা? 2টা সিকিউ আসবে, 1000% গ্যারান্টি। 2টা, একটা হলো তোমার নাম্বার সিস্টেম থেকে, আর একটা হলো কি বলতো ডিজিটাল ডিভাইস থেকে। 2টা পার্ট আছে, 3.1, 3.2। সো 3.1 থেকে একটা সিকিউ হবে, 3.2 থেকে একটা সিকিউ হবে। ওকে, তো তোমরা এখানে সিকিউ পাবা 2টা। এখন দেখো ভাইয়া কি কি পড়বা, এখানে একদম খুবই সিম্পল বিষয়, যে আমাদের রূপান্তর, 2 এর পরিপূরক। ঠিক আছে, আর এখানে কি বলতো আমাদের আরেকটা টপিক মনে রাখতে হবে, যোগ ও বিয়োগ। ঠিক আছে, তুমি যদি যোগ ও বিয়োগ আমি আলাদাভাবে দেই না, এই জন্যই কারণ তুমি 2 এর পরিপূরক করতে গেলে তো ওখানে যোগটা আমাদের লাগেই। ঠিক আছে, রূপান্তরের ক্ষেত্রে কিন্তু আমাদের যোগ লাগে। ঠিক আছে, তাহলে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর আর 2 এর পরিপূরক। ঠিক আছে, যোগ বিয়োগ হলে ওইভাবে আসবে না, কিন্তু যোগ বিয়োগটা আমাকে শিখতে হবে। কেন বলতো? সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য। ঠিক আছে, তোমাকে বলবে এটা থেকে হেক্সাডেসিমেলে নাও, হেক্সাডেসিমেলের আমাদের বা বাইনারিতে আমাদের মোট নাম্বার কত। ঠিক আছে, এরকম আমাদের বিভিন্ন সময় কোশ্চেন আসে, মানে যোগ করতে হয়। আবার 2 এর পরিপূরকের ক্ষেত্রে কিন্তু কি আমাদের বাইনারির যোগ লাগে না, বলো তো ভাইয়া? লাগে কিনা বলো? লাগে কিন্তু। সো দ্যাটস ওয়াই তোমাকে যোগ বিয়োগটা আমাদের শিখতে হবে এই 2টা জিনিস করার জন্য। তবে এই 2টা টপিক থেকে রূপান্তর এবং 2 এর পরিপূরক শিওর এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, প্রশ্ন আসবে, এই 2টা টপিকস পড়লে একটা প্রশ্ন কমন। ওকে, তো তোমরা এই 2টা টপিকসে সবাই প্যারা খাও, স্পেশালি 2 এর পরিপূরক নির্ণয়। ভাই কোনো প্যারা নাই, একদম সহজ উপায়ে। এবং আমরা আমাদের ক্লাসে, আমরা আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবো, আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে একদম করিয়ে দেখাবো যে কিভাবে সংখ্যা রূপান্তর করা যাবে, কিভাবে 2 এর পরিপূরক একদম হাতে কলমে। ভাইয়া সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, নেক্সট ক্লাসে পেয়ে যাবা ইনশাআল্লাহ। তারপর আসো ডিজিটাল ডিভাইস। এন্ড ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আমাকে কি কি লাগবে, তোমাকে এখানে অনেকগুলো টপিকস আছে ভাইয়া, কিন্তু এগুলো আমি দিছি ধরো যে ডি মর্গানের উপপাদ্য, তারপর মৌলিক গেট, এই গেট গুলো লাগবে। হ্যাঁ, গেট গুলো থেকে আমাদের প্রশ্ন আসবে,
তারপর সত্যক সারণী, ধরো তুমি গেট করতে গেলে তো সত্যক সারণী লাগবেই, মানে এখানে যে টপিক গুলো দেওয়া আছে একটা করতে গেলে আরেকটা লাগে জন্য দেওয়া হয়েছে, এজন্য অনেকগুলো টপিক দেখে ভয় পেও না, ঠিক আছে। টপিকস কিন্তু ধরো তুমি এটা পড়তে গেলে, তুমি একটা গেট পড়তে গেলে সেখানে কি লাগে বলতো, তার সত্যক সারণী জানতে হয়, তারপর তার কি চিত্র আঁকতে হয়, তারপর আমার কি তার সার্কিট জানতে হয়, তো একটা গেট পড়তে গেলে এগুলো লাগে। তারপর আসে সরলীকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট, সরলীকরণ আসবে। তারপর তোমাদের কি বলতো ফাংশন থেকে সার্কিট, ফাংশন থেকে কি বলতো সার্কিট, এনকোডার ডিকোডার মাঝে মাঝে আসে। আর এই যে সার্বজনীনতা প্রমাণ, এটা খুবই ইম্পর্টেন্ট, সার্বজনীনতা প্রমাণ যে কোনো বোর্ডে আসবে, হাফ হেডার ফুল হেডার, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবচেয়ে বেশি যেটা আমাদের দরকার সেটা হলো ফাংশন থেকে লজিক সার্কিট এবং সরলীকরণ, ঠিক আছে। এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর এই দুইটা টপিক তুমি যে সরলীকরণ বা ফাংশন থেকে লজিক সার্কিট বা লজিক সার্কিট থেকে সত্যক সারণী যাই আসুক না কেন ভাইয়া, তোমার এই যে এনকোডার ডিকোডার এগুলো পড়তে গেলে কিন্তু তোমার সত্যক সারণী লাগবে। সো এগুলো ধারাবাহিকভাবে পড়তে হবে, অর্থাৎ এই টপিকস গুলা তোমার একটার সাথে আরেকটা কি বলতো কানেক্টেড। ধরো তুমি একটা পড়তে গেলা, আগেরটা যদি না পড়ো তাহলে পরেরটা পারবা না। এই জন্য এই প্রত্যেকটা টপিক্সের একদম গুছানো, তুমি কোনো প্যারানোর দরকার নাই ভাই, তোমার সামনে 3 দিন ছুটি আছে, এই 3 দিনের এই প্রত্যেকটা টপিক্সের একদম বেসিক ক্লাস কিন্তু আমরা দিব। সো আমাদের এডুকেটমি স্কুলের পেজে তোমরা ফলো রাখো, দেখবে সব কিছু পারতেছো। ওকে, আর তোমরা এই যে আবার বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করো নাই, তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ পরবর্তী যে আমাদের সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা সাজেশন দিব, ঠিক আছে। এবং এর পরবর্তী তোমাদের অ্যাডমিশনের যত কিছু লাগে সবকিছু কিন্তু ফ্রিতে পেয়ে যাবা ইনশাল্লাহ। তারপরে আসো যে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টারে দেখো আমাদের এখান থেকে সাধারণত একটা সিকিউ থাকে। কয়টা সিকিউ থাকে? HTML থেকে একটা সিকিউ থাকে। তো কোনো সময় আমাদের দেখো এর আগে কোনো বোর্ডে কি 2টা করে দিছে, কিন্তু 24 সালে দেখো প্রত্যেকটা বোর্ডেই একটা করে সিকিউ দিছে, ঠিক আছে। তো তুমি দেখো অ্যানালাইসিসটা দিয়েছি, এটা তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট দিয়ে তুমি নিজে দেখলেই বুঝতে পারবা যে আসলে কোনটা কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসে। আমরা জাস্ট এটা দিয়েছি তোমাকে বোঝানোর জন্য, আমরা যে মুখ দিয়ে কথা বলতেছি সেটা কি বলতো আমরা অ্যানালাইসিস করে কথা বলতেছি, ঠিক আছে। তোমাদের জন্য কষ্ট করে অ্যানালাইসিস করে কথা বলতেছি। এখন দেখো ভাইয়া এখান থেকে কি কি আসে, এখান থেকে আসে আমাদের কি ওয়েবসাইটের প্রকারভেদ, এগুলো লাগে। ওয়েবসাইট কাঠামোটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং টেবিল তৈরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমার এই যে ওয়েবসাইট বুলেট এবং নাম্বার লিস্টিং, হাইপার লিঙ্ক এবং ছবি কিভাবে তুমি যোগ করবা, ঠিক আছে, এগুলো কিন্তু দরকার আছে। তারপর ওয়েবসাইট পাবলিশিং, এখানে তোমার একটার পর একটা ধাপ, অর্থাৎ তুমি একটা ধাপ যদি না পারো ভাই তাহলে পরবর্তী ধাপ কিন্তু পারবা না, ঠিক আছে। এই জন্য তোমাকে খুবই দেখো অনেক বড় একটা অধ্যায়, কিন্তু এখান থেকে 4-5টা টপিকস তুমি জাস্ট পড়বা ধারাবাহিকভাবে। অবশ্যই আমাদের ক্লাসগুলো করবা, ঠিক আছে, জাস্ট ক্লাসগুলো করবা। এই টপিক্সের বাইরে কিচ্ছু আসবে না, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। এই টপিক্সের বাইরে কি কিছুই আসবে না। তুমি এই টপিক গুলো দেখে তো পারবা না, যারা কোনোদিন পড়ে নাই তারা কি এগুলো পারবা? বলো পারবা না। তাহলে এগুলো কি করতে হবে? ক্লাস কিন্তু করতে হবে, ডিটেলস ক্লাস করতে হবে। এবং ক্লাসগুলো কিন্তু খুব বেশি টাইমের না, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার ক্লাস করলেই তুমি এখান থেকে সব পেরে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর আসো তোমাদের বেশি সময় নেবো না, 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে তোমার 2টা সিকিউ আসবে। কয়টা সিকিউ আসবে? 2টা। তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া? একদম 3 নম্বর অধ্যায় থেকে 2টা সিকিউ, 5 নম্বর অধ্যায় থেকে কয়টা সিকিউ? 2টা সিকিউ। কয়টা হলো? 2 2 কত? 4, ঠিক আছে। বাকি থেকে কয়টা? 3টে অধ্যায়। এই বাকি 3টে অধ্যায় 1 2 আর 4, 1 2 আর কি 4, 1 2 4 মিলে আসবে কয়টা? 4টা। আমি এখানে লিখে দিচ্ছি 1 + 2 + কি বলতো 4। কয়টা সিকিউ বলতো? 4টা সিকিউ। 3টে অধ্যায় মিলে 4টা সিকিউ। আর 3 আর 5 এই দুইটা মিলে আসবে কয়টা সিকিউ? 4টে সিকিউ। এই 4টে সিকিউ থেকে তোমার 4টে 4টে করে 8টা, 8টা থেকে তোমাকে লিখতে হবে কয়টা বলতো? 5টা। সো তোমরা মনে মনে নিয়ত করবা কোন অধ্যায় থেকে অ্যান্সার করবা। অবশ্যই চেষ্টা করো, আবার বলছি 3 4 5 থেকে অ্যান্সার করার। বাট তুমি যদি 4 5 এর মধ্যে যদি কোনোটা যদি ভালো না পারো তাহলে তারপরে তোমাকে পড়তে হবে। কারণ কি তুমি ধরো খুব কনফিডেন্স নিয়ে গেলা যে 1 2 অ্যান্সার করবা, বাট ভাইয়া ওগুলো কিন্তু নাম্বার একটু তোমার কম আসবে। তো দেখো 5 নাম্বার অধ্যায় থেকে কি করবা? 5 নাম্বার অধ্যায় থেকে আমাদের 2টা যে প্রশ্ন আসে, এই যে উপর দিক থেকে এখান থেকে একটা আসবে আর নিচের গুলো থেকে একটা আসবে, ঠিক আছে। যে বিভিন্ন প্রজনের ভাষা, তারপর অনুবাদক সফটওয়্যার, অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে তো সাধারণত একটা প্রশ্ন থাকে অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে। আর এই যে সি প্রোগ্রামিং তৈরি ধাপ, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্ট, এগুলো থেকে আমাদের কি সাধারণত একটা প্রশ্ন এসে থাকে। আবার কোনো সময় দেখা যাচ্ছে সি প্রোগ্রামিং থেকেও 2টা প্রশ্ন চলে আসে, বুঝছো। তো এখন আমাদের কি করতে হবে? ধরো এইটুকু করলা, তুমি এটা করলা না, বা এইটুকু করলা না, এরকম না। তুমি যে অধ্যায় পড়বা, যেটা নিয়ত করছো যে ওই অধ্যায় থেকে অ্যান্সার করবা, ওইটা খুব ভালোভাবে অ্যান্সার করবা। এই সবাইকে বুঝতে পারছো? তো আইসিটি নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তো নোমান স্যার কিছু বলেন। আচ্ছা, আমি ওদেরকে বলতে চাই ভাই, তোমার হাতে হিউজ টাইম আছে, 3 দিনের মতো সময় আছে। ইংরেজির মতো এত কঠিন হবে না, 3 দিনের মতো সময় আছে। তুমি যদি তোমার ওই ডেডিকেশনটা থাকে যে ভাই আমি পারবো, আমরা তোমাদের এই যে 15 মিনিটের একটা ভিডিও হলো, 14.5 মিনিট হলো, এই ভিডিওতে আমরা তোমাদের টপিক অ্যানালাইসিস করে দেখাই দিলাম যে আমরা তোমাদের নিয়ে ভাবতেছি। বাংলাদেশে ইডুকাটুম স্কুল আমাদের ফেসবুক পেজ, তোমরা জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করবা ইডুকাটুম স্কুল। আমাদের পেজে কিন্তু ক্লাসগুলো প্রতিদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে লাইভ হচ্ছে, ঠিক আছে। আমাদের ইউটিউবেও তোমরা পেয়ে যাচ্ছ। আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে তোমাদের একটা ভালো রেজাল্ট নিশ্চিত করানোর জন্য
চেষ্টা করব। তুমি তোমার নিজের ভালো রেজাল্টের জন্য কতটা চেষ্টা করবে সেটা তোমার উপর নির্ভর করতেছে। ইনশাল্লাহ পারবা। ভাইয়ারা, ম্যাগনেট ভাইয়া দীর্ঘ 13 বছর ধরে পড়াচ্ছে ফার্ম গেটে দীর্ঘ 13 বছর যাবত উনি ইউসিসি তে পড়াচ্ছে, ফার্ম গেটে পড়াচ্ছে। তো ভাইয়া এটা নিয়ে অনেক এক্সপার্ট। তো তোমরা যদি আমাদের প্রতি বিশ্বাস রেখে এই ক্লাসটা, আমরা পরবর্তীতে টপ এমসিকিউ এর ক্লাস দেব, সিকিউ এর ক্লাস দেব, ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ সুন্দর একটা রেজাল্ট হবে। তোমাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। ক্লাসটি কোথা থেকে দেখলা এইটা একটু কমেন্টে লিখবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।